দর্শক, গতকালকে বাগেরহাটের ছাত্রলীগ নেতা সাদ্দামকে নিয়ে যা হয়েছে সেই রেশ এখনও কাটেনি, এখনও সেই রেশ চলছে এবং পক্ষে বিপক্ষে নানা রকমের কথা চলছে। অবশেষে সরকারের বক্তব্য পাওয়া গেছে। যশোর ডিসি অফিস থেকে একটা প্রজ্ঞাপন, একটা বিজ্ঞপ্তি, প্রেস বিজ্ঞপ্তি মতো দেয়া হয়েছে এবং সেই একই বক্তব্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এবং সেখানে অস্বীকার করা হয়েছে যে সাদ্দামের পরিবার থেকে সরকারের কোনো জায়গায় কোনো যে আবেদন, প্যারোলে মুক্তির যে আবেদন করা হয়েছিল বলে যেটা গণমাধ্যমে প্রচার হয়েছে সেটা নাকি মিথ্যা। কোনো ধরনের কোনো আবেদন করা হয়নি, বরং কারা কর্তৃপক্ষ অর্থাৎ সরকার অতি মানবিক হয়ে কারাগারের গেটে স্ত্রী সন্তানের যে মরদেহ সেটা দেখার ব্যবস্থা করে দিয়েছে। অর্থাৎ সরকার বলতে চাইছে তারা অনেক বেশি মানবিক হয়েছে আবেদন না হওয়া সত্ত্বেও, আর যে সকল খবর প্রচার করা হচ্ছে সেগুলো নাকি মিথ্যা, বানোয়াট। আমরা দেখেছি সরকারের প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে বিভিন্ন বিষয়ে একের পর এক বিভিন্ন ধরনের পোস্ট দেয়া হয়। একটা বিষয়ে কখনো 5টা 10টা পর্যন্ত পোস্ট দেয়া হয়, কিন্তু মানে 10টারও বেশি পোস্ট দেওয়া হয়েছে এরকম অনেক বিষয় রয়েছে। কিন্তু এত বড় একটা ঘটনা ঘটল, প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে কোনো কথা বলা হয়নি। আজকে স্বরাষ্ট্র উপদেষ্টাও এই ব্যাপারে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছেন। এই ঘটনার মধ্যেই সাংবাদিক, আল জাজিরার সাংবাদিক জুলকারনায়ন শাহের তিনি ফাঁস করে দিয়েছেন যে প্যারোলের আবেদন করা হয়েছিল কিনা। তিনি প্যারোলের আবেদনের কপি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস করে দিয়েছেন। সাদ্দামের প্রসঙ্গে স্থানীয় আওয়ামী লীগের জাদ্রেল নেতাদেরকে সমালোচনা করতে দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই সাদ্দাম ইস্যুতে বহু ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সব মিলিয়ে সরকারের অবস্থান এবং সরকারের যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিটা একটা নতুন অমানবিক ব্যাপারে পরিণত হয় কিনা সেই প্রশ্ন এসেছে। চলুন একটু জেনে দেখি যে জেল গেটে গতকালকে কি হয়েছিল। সাদ্দাম কি সত্যিই তার শিশুপুত্রকে কোলে নিয়েছিলেন? কয় মিনিট টাইম পেয়েছিলেন তিনি জেল গেটে? সাদ্দামের ভাই কি বলছেন? বিবিসি বাংলা কি নিশ্চিত করছে? সময় টেলিভিশন কি নিশ্চিত করছে? আল জাজিরার সাংবাদিক জুলকারনায়ন শাহের তিনি কি নিশ্চিত করছেন? সরকারের কি প্রজ্ঞাপন এলো? সাংবাদিক, বাংলাদেশের বরেণ্য সাংবাদিক জয় মামুন তিনি কি বলছেন? এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করে বোঝার চেষ্টা করব যে সাদ্দামকে ইস্যু করে কি ঘটল। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বাগেরহাটের ছাত্রলীগ নেতা সাদ্দামের কথা। সাদ্দামের ব্যাপারে নাকি প্যারোলে মুক্তির কোনো আবেদন করা হয়নি। এই ব্যাপারে চমকপ্রদ একটা তথ্য আপনাদেরকে শেয়ার করব। আল জাজিরার সাংবাদিক জুলকারনায়ন শাহের তিনি এই আবেদনপত্রটা ফাঁস করে দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। আবেদনপত্রটা দেখুন। সাদ্দামের মামা তিনি এই আবেদন করেছেন বাগেরহাট জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট বরাবর। এই আবেদনপত্র তিনি প্রকাশ করে দিয়েছেন, যেখানে তিনি নিজেকে সাদ্দামের মামা পরিচয় দিয়ে তার স্ত্রী পুত্রের যে মৃত্যু সেই উপলক্ষে প্যারোলে মুক্তি দেয়া এবং জানাজায় যেন অংশগ্রহণ করতে পারে সেই আবেদন জানানো হয়েছে। জুলকারনায়ন শাহের এই ব্যাপারে একটা ফেসবুক পোস্ট দিয়েছেন, এটাকে নিয়ে ফেসবুক পোস্টটা দেখে নিতে পারেন। সেখানে তিনি বলছেন, মানবিকতা বিবর্জিত কতিপয় গোষ্ঠী সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে কারাবন্দী জুয়েল হোসেন সাদ্দামকে তার স্ত্রী ও সন্তানের জানাজার নামাজ ও দাফনে অংশগ্রহণ করতে পরিবারের পক্ষ থেকে কোনো আবেদন করা হয়নি। সাদ্দামের পরিবার এই প্যারোলের আবেদনটি নিয়ে বাগেরহাটের জেলা প্রশাসন হতে যশোরের জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় পর্যন্ত ছুটে গেছে, কিন্তু ব্যুরোক্রেসির মারপ্যাচ আর সাপ্তাহিক ছুটির দিনের ছুতোয় কেউই তাদের সহায়তা করতে শক্ত পদক্ষেপ নেয়নি। মানে আজকে শুক্রবার, আজকে শনিবার, আজকে কোর্ট খোলা নেই, এই ধরনের কথা বলা হয়েছে। বরং স্থানীয় পুলিশের ডিএসপি প্রতিবেদন দেয় যে সাদ্দামকে নিয়ে আসা হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে,
হাজার হাজার মানুষ জড়ো হতে পারে, সেই আশঙ্কা থেকে জেলা প্রশাসনকে জানানো হয় তাদের আবেদনটি পজিটিভভাবে না নেয়ার জন্য। তিনি বলছেন, ধিক্কার জানায় সংশ্লিষ্ট সকলকে, শেম অন ইউ। তিনি একেবারে ফাঁস করে দিয়েছেন যে এটা আবেদন করা হয়েছে এবং পুলিশ রিপোর্টে বলা হয়েছে যে তাকে প্যারোলে মুক্তি দিলে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে, তাকে যেন প্যারোলে মুক্তির ব্যবস্থা করা না হয়। ব্যাপারটা জুলকারনাইন সাহের পর্যন্তই যদি সীমিত থাকতো কিংবা সীমাবদ্ধ থাকতো তাহলে বোধহয় ঠিকই ছিল, কিন্তু চলুন আমরা এবার একটু যাব সেটা হচ্ছে যে বাগেরহাটের জেলা প্রশাসক তিনি কি বলছেন। সময় টেলিভিশনের এই খবরটা দেখে নিন। সময় টেলিভিশন বলছে যে প্যারোলে মুক্তির যে আবেদন, সেই আবেদন বাগেরহাটের জেলা প্রশাসক তিনি পেয়েছেন এবং পেয়ে কারা কর্তৃপক্ষকে জানিয়েছেন। অর্থাৎ বাগেরহাটের ডিসি তিনি নিজে স্বীকার করেছেন যে প্যারোলের আবেদন তিনি পেয়েছেন, অথচ বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় এবং যশোর জেলা প্রশাসন থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে এই ধরনের কোনো আবেদন করা হয়নি। সেই বিজ্ঞপ্তিটা দেখে নিন, যে সরকার থেকে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যশোর জেলা প্রশাসন থেকে, এবং এটা যখন দেওয়া হয়েছে তখন গণমাধ্যম আরেকটা ব্যাপারও নিশ্চিত করছে, সেটা হচ্ছে যে যশোরের জেলা প্রশাসক থেকে বিজ্ঞপ্তি শুধু না, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সেই খবরটা দেখে নিন। সাদ্দামের প্যারোলের বিষয়ে যশোরের কোনো কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কিন্তু সময় টেলিভিশন বলছে বাগেরহাটের ডিসি এটা স্বীকার করেছেন যে এই আবেদন তিনি পেয়েছেন এবং এই আবেদনের ব্যাপারে তিনি কারা কর্তৃপক্ষকে জানিয়েছেন। কি বলছেন তিনি? স্ত্রী সন্তানের মৃত্যুর পরও বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের প্যারোলে মুক্তি না পাওয়ার ঘটনার ব্যাখ্যা দিয়ে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম সারোয়ার বাতেন বলেন, প্যারোলে মুক্তি সংক্রান্ত একটি আবেদন শুক্রবার 23 জানুয়ারি তার বাংলোতে আসে। বিষয়টি অবগত হওয়ার পর তিনি কারা কর্তৃপক্ষকে জানান। এবং এই সাদ্দামের আত্মীয় স্বজনকে কারাগারে পাঠান। তারা কারাগারে যান। কারাগারে যাওয়ার পরে সেখান থেকে বলা হয় যে যেহেতু বাগেরহাট কারাগারে সে নেই, যেহেতু যশোর কারাগারে আছে, সেহেতু আমাদের তার প্যারোলে মুক্তি দেওয়ার এখতিয়ার নেই। তারপরে যশোর কারাগারে যোগাযোগ করা হয়। এই যে সময় টেলিভিশন বলছে যে এটা প্রমাণ হয়ে গেল যে প্যারোলে মুক্তির আবেদনটা করা হয়েছে। এই প্যারোলে মুক্তির আবেদনটা যখন করা হয়েছে, কিন্তু সরকার বিজ্ঞপ্তি দিচ্ছে যে এই ধরনের কোনো আবেদন করা হয়নি এবং এই ধরনের যে খবর প্রচার করা হচ্ছে সেই খবর মিথ্যা, বানোয়াট, ভুয়া খবর, অর্থাৎ গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা খবর ছড়ানো হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা কি বলছেন আজকে? স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে তাকে যখন এই ব্যাপারে প্রশ্ন করা হয় তখন তিনি বলছেন, শিরোনামটা দেখে নিন পত্রিকার, সেখানে বলছে কৃষি ছাড়া উত্তর দেব না। ছাত্রলীগ নেতার প্রসঙ্গ এড়িয়ে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অর্থাৎ তাকে বিল্ট-ইনভাবে আল্লাহর তরফ থেকে কৃষি উপদেষ্টা বানানো হয়েছে আজকের জন্য। তিনি আজকে আর স্বরাষ্ট্র উপদেষ্টা না, তিনি কৃষি নিয়ে ছাড়া কথা বলবেন না, অন্য কোনো বিষয়ে কথা বলবেন না। এই হচ্ছে অবস্থা। এদিকে এই প্রজ্ঞাপন, সরকারি প্রজ্ঞাপন যেটা ডিসি অফিসের যশোর জেলা প্রশাসকের কার্যালয় থেকে যেটা দেওয়া হয়েছে, সেই ব্যাপারে সেটা শেয়ার করে সাংবাদিক জয় মামুন তিনি লিখেছেন, স্ত্রী সন্তানের মৃত্যুর, তার পোস্টটা দেখে নিন, স্ত্রী সন্তানের মৃত্যু উপলক্ষে বাগেরহাটের কারাবন্দী ছাত্রলীগ নেতা সাদ্দামের প্যারোলে মুক্তি না পাওয়া প্রসঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের অনুরোধ করেছে যশোর জেলা প্রশাসন। খুবই সুন্দর অনুরোধ, কিন্তু প্রশাসন ও সরকারের ভেতরে যে চোখ বন্ধ রাখার ভূত, তাকে আলো দেবে কে? ছেলে কারাগারে, ঘরে পুত্রবধূ এবং নাতির জোড়া লাশ, এই অবস্থায় বাগেরহাট না যশোর কারা প্রশাসন না জেলা প্রশাসন নাকি পুলিশ প্রশাসন শুক্রবার না শনিবার তখন একটা পরিবারের এত কিছু খোঁজ খবর রাখার কিংবা জানার কথা? তারপরেও সাদ্দামের পরিবার যশোর বাগেরহাট দৌড়াদৌড়ি করেছে, লিখিত আবেদন করেছে, কিন্তু তারা নানান তালবাহানা করেছে, ছুটির দিনের হাইকোর্ট দেখিয়েছে, সাদ্দামকে প্যারোলে মুক্তি দিলে বিশাল লোক সমাগম হতে পারে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে, এমন গল্প শুনিয়েছে। কিন্তু সরকার ও প্রশাসনের মানুষগুলোর ভেতরের মানবিক সত্তা বা বিবেক জাগ্রত হয়নি। তাদের চিন্তা, বিবেক, মস্তিষ্কে এখনও দাসত্ব, ঘৃণা এবং প্রতিহিংসা। প্রফেসর ইউনূস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেবার পর অনেক বড় বড় কথা বলেছেন।
তিনি বলেছেন, বাংলাদেশ এখন সভ্য হয়ে গেছে, বাংলাদেশ থেকে বিশ্ব এখন অনেক কিছু শিখবে, বাংলাদেশকে কোথাও যেতে হবে না, বিশ্ব বাংলাদেশের কাছে আসবে। ১.৫ বছর পরে এসে এখন কি মনে হচ্ছে, বিশ্বকে কি কি শেখালেন স্যার? এরকমভাবেই জয় মামুন তার আক্ষেপটা প্রকাশ করেছে। জয় মামুন যখন আক্ষেপটা প্রকাশ করেছে তখন বিবিসি বাংলা কি বলছে? বিবিসি বাংলা যেটা বলছে সেটা হচ্ছে যে কারা ফটকে সন্তানকে কোলে নেয়ার যে ঘটনাটা গতকালকে জানা গিয়েছিল সেই ঘটনাটা সত্য নয়। মৃত সন্তানকে কোলে নেননি। বিবিসির শিরোনামটা দেখে নিন। বিবিসির শিরোনাম, সন্তানের শুধুমাত্র মাথা স্পর্শ করতে পেরেছেন তিনি বলেছেন, ভালো বাপ ভালো স্বামী হতে পারিনি, ক্ষমা করিস। এই ক্ষমা চাওয়ার ব্যাপারে ওখানে কি ঘটেছিল, আদতে তাকে কেন কোলে নিতে দেওয়া হয়নি, সেই ব্যাপারে সাদ্দামের ভাই কি বলছে, সেই ভিডিওটা একটু দেখে আসুন। ভাইয়া বলতেছে যে কনস্টেবলটা বলতেছে, প্রথম আমাকে বলছে যে দেখ কিছু টাকা পয়সা দিয়ে আমি আমার ছেলেটাকে একটু কোলে নিতে পারি কিনা। পরে আমি কনস্টেবল দ্বারা গেলে কনস্টেবল আমাকে তারা দিচ্ছে। পরে আমি বললাম, ভাই আমি ১,০০০ টাকা দিচ্ছি, আমার ভাইফোঁটারে একটু, আমার ভাইরে ১ মিনিট এনজে তো পলায় যাওয়ার কোনো সুযোগ নেই ভাই, একটু একটু কোলে নেওয়ার ব্যবস্থা করে দিন। ১ মিনিট ভাই, ১টা মিনিট দিলে আমাদের আর দুঃখ থাকবে না ভাই। তো বলছে, ভাই এটা সম্ভব না। সাদ্দামের ভাই যখন স্পষ্ট করে বলছে যে তাকে, সাদ্দামকে ওই জায়গায়, মানে বিবিসিও নিশ্চিত করছে তাকে ৩ মিনিট সময় দেওয়া হয়েছে এবং সন্তানকে কোলে নেয়ার জন্য সাদ্দাম অনুরোধ করেছে, পুলিশের পায়ে ধরেছে, জজের পায়ে ধরেছে, কিন্তু কোনোভাবেই সেই অনুমতি দেয়া হয়নি। ৩ মিনিট পরে তাকে আবার ভেতরে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনা যখন ঘটানো হলো এবং ঘটছে তখন আমরা দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমে ২টি ফটোকার্ড, ২টি না অনেকগুলো ফটোকার্ড ভাইরাল হয়ে গেছে রীতিমতো। সেখানে ইমতিয়াজ মাহমুদের একটা লেখা ফটোকার্ড হিসেবে খুবই ভাইরাল হয়েছে। সেই ফটোকার্ডটা দেখুন। সেখানে বলা হচ্ছে, মৃত শিশু দেখা করতে গেছে তার জীবিত পিতার সাথে। আরেকটা ফটোকার্ড, এক পিতা তার স্ত্রী সন্তানের মৃতদেহের উপরে পড়ে আছে, তার হাতে শিকল বাঁধা এবং উপরে লেখা যশোর কেন্দ্রীয় কারাগার। এই দুটো ফটোকার্ড রীতিমতো ভাইরাল হয়েছে। এতক্ষণে অনেক সমালোচনা করলাম, সরকারের সমালোচনা করলাম, মানে যে ঘটনাগুলো ঘটলো সেই ঘটনা বললাম। এদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং বিভিন্নভাবে বিভিন্নজন সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করছেন, সেটা হচ্ছে যে বাগেরহাটের স্থানীয় নেতা শেখ তন্ময়, যিনি কিনা এখন বিদেশে পালিয়ে রয়েছেন, তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং এই শেখ তন্ময়ের খুবই কাছের ছেলে ছিল এই সাদ্দাম, যে বডিগার্ড হিসেবে ব্যবহৃত হতো, গাড়ি পাহারা দিত, গাড়ির দরজায় দাঁড়িয়ে গাড়ি পাহারা দিত সেরকম একটা ছবি পোস্ট করে রাজীব আহমেদ নামে একজন একটা পোস্ট করেছে। সেই পোস্টটা এবং সেই ছবিটা দেখে নিন। শেখ তন্ময় কথা বলছে, তার গাড়ির পাঁজরে দাঁড়িয়ে, মানে ওই এসএসএফ যেভাবে নিরাপত্তা দেয় সেভাবে নিরাপত্তা দিচ্ছে সাদ্দাম, এরকম একটা ছবি পোস্ট করে সেখানে শেখ তন্ময়ের প্রচণ্ড সমালোচনা করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে এসালম রাতের ভোটের এমপি মন্ত্রীরা লুটপাট করে বিদেশে চলে গেছে, আরামে আছে, নিরাপদে বসে ভিডিও কলে দেশ উল্টে ফেলতে বলছে। বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি জুয়েল হোসেন সাদ্দামের মতো তৃণমূল কর্মীদের তারা ঝাঁপিয়ে পড়তে বলছে, আর এই তৃণমূল নেতাকর্মীরা মিছিল করতে গিয়ে ধরা পড়ে জেল খাটছে। সাদ্দামও একটা মিছিল করতে গিয়ে মূলত তিনি গ্রেপ্তার হন এবং তারপরে তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়, একাধিক মামলা দেওয়া হয়। এদিকে স্বামীর কারাগারে থাকায় সাদ্দামের স্ত্রী হতাশাগ্রস্ত, বিপর্যস্ত, স্বর্ণালী ৯ মাসের সন্তানকে হত্যা করে নিজে মৃত্যুবরণ করছে। এইসব ব্যাপারগুলো লেখা হচ্ছে সেখানে এবং তিনি লিখছেন যে সাদ্দামের ফেসবুক প্রোফাইল ঘেঁটে জুলাই অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের দমন কর্মসূচি এবং ৫ আগস্ট পরবর্তী সময়ের তৎপরতার নানা আপডেট রয়েছে। ৪ এপ্রিল পর্যন্ত রয়েছে শেখ হাসিনার ভাই শেখ হেলাল এবং ভাতিজা
শেখ তন্ময়ের বন্দনা এবং অ্যাস্থেটিক রিলস, ছবি, ভিডিও, মানে শেখ তন্ময়ের বন্দনা তার ফেসবুকে অনেক পাওয়া গেছে, কিন্তু সেই শেখ তন্ময় বিদেশে বসে থেকে আরামে আয়েশে আছেন, কিন্তু এই নেতা কর্মীদের কোনো খোঁজ খবর নিচ্ছেন না। 11 মাস ধরে এই ছেলেটা কারাগারে, তার কোনো খোঁজ নেওয়া হচ্ছে না, সেই অভিযোগটা করা হচ্ছে এবং সরাসরি মানে এমন কথা বলা হচ্ছে যে জামিন করাতে লাখ লাখ টাকা লাগে, এখন পলিটিক্যাল উকিলদের ধরতে হয়, একটা বিশেষ প্রসেস করে জামিন নিতে হয়। এখন পর্যন্ত প্রায় 44,000 আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন, যার মধ্যে 33,000-এর বেশি জামিন পেয়েছেন। তারা যদি জামিন পায় তাহলে শেখ তন্ময়ের ভ্যানগার্ড হিসেবে কাজ করা এই সাদ্দাম, তার জামিনের ব্যবস্থা কেন করা হলো না? তার স্ত্রী কেন হতাশায় নিজেকে শেষ করে দিতে বাধ্য হলো? এই প্রশ্নগুলো সামনে তুলে আনছেন অনেকেই এবং আমি দেখছি যে আওয়ামী লীগের অনেক অ্যাক্টিভিস্টও এই ব্যাপারে শেখ তন্ময়, শেখ হেলাল তাদেরকে সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক লেখালেখি করছেন। শেষ কথাতে যাই, শেষ প্রসঙ্গ, সেটা হচ্ছে যে বর্তমানে আমরা দেখছি যে ভোটের মৌসুম চলছে এবং ভোটের মৌসুমে বিভিন্ন দলকে, বিশেষ করে আওয়ামী লীগের ভোটগুলো পাওয়ার বন্দোবস্ত করার জন্য বিএনপি, জামাত দুই দলই বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করছে। কিন্তু গতকালকে সাদ্দামের এই যে ঘটনাটা ঘটলো এবং প্রশাসন যে অমানবিক আচরণটা করলো, বিভিন্ন তথ্য প্রমাণে সেটাই প্রমাণিত হয় যে প্রশাসন ব্যাপারটাকে আমলে নেয়নি। যেমন করে আইন উপদেষ্টা থেকে শুরু করে প্রশাসন সবাই মানে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হওয়া নেত্রীর দুপুরে রিমান্ড দিয়ে বিকেলে জামিন দিয়ে দেয়, সন্ধ্যার মধ্যেই মুক্তি পেয়ে যায়, মধ্যরাতে আদালত বসে। এই ব্যাপারগুলো যখন হয় তখন সাদ্দামের ব্যাপারে আজকে শুক্রবার, আজকে হবে না, শনিবার, আজকে হবে না, এই জেল না ওই জেল, এই জেলা না ওই জেলা, এই ডিসি না ওই ডিসি, এরকমভাবে 7-5 বোঝানোর যে ঘটনাগুলো ঘটেছে এবং তথ্য উপাত্তগুলো যেগুলো আসছে গণমাধ্যমে এবং সংশ্লিষ্টদের বক্তব্যে, এই বিষয়ে একটি টু শব্দ করতে আমরা দেখিনি বিএনপি কিংবা জামাতের কোনো নেতাকে। এই যে অমানবিক ব্যাপারটা হলো, অমানবিক একটা সমাজ যেন না হয়, এটাকে ছাত্রলীগের নেতা হিসেবে ট্রিট না করে এটাকে অমানবিক একটা দৃষ্টান্ত হিসেবে ট্রিট করে এটার ব্যাপারে, এটার বিরুদ্ধে সোচ্চার হওয়া, কথা বলা, মানবিকতা প্রতিষ্ঠার যে চেষ্টা, সেই চেষ্টার একটি বাক্যও আমরা তাদের কাছ থেকে শুনিনি, যারা কিনা, মজার ব্যাপার হচ্ছে যে আওয়ামী লীগের ভোটারদের ভোট পাওয়ার জন্য নানা ধরনের কৌশলের খেলা খেলছেন ভোটের মাঠে। দর্শক, আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।